আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে থেকে আমরা এইচএসসি আইসিটির অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় আমরা শুরু করব। এখন চতুর্থ অধ্যায়ে আমরা প্রথমে জানতে পারি যে এই অধ্যায়ের নাম হচ্ছে এইচটিএমএল। এখন এইচটিএমএল থেকে কি করা হয়? এইচটিএমএল থেকে ওয়েবসাইট ডিজাইন করা হয়। আচ্ছা, শুধুমাত্র কি এইচটিএমএল থেকে ওয়েবসাইট ডিজাইন করা হয়? না, এইচটিএমএল বাইরে কিন্তু অনেকগুলো তথ্য আছে যেখান থেকে এইচটিএমএল ডিজাইন করতে হয় বা এইচটিএমএল তৈরি করা যায়। আচ্ছা, শুধুমাত্র কি এইচটিএমএল থেকে কি ওয়েবসাইট ডিজাইন করা যায়? না, এইচটিএমএল বাইরে অনেকগুলো তথ্য আছে যেখান থেকে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তাহলে আমরা এইচটিএমএল কেন করছি? কারণ আমাদের ইন্টারের সিলেবাসে এইচটিএমএল দেওয়া আছে। এখন যেহেতু এইচটিএমএল দেওয়া আছে, তাহলে আমাদেরকে এইচটিএমএল শিখতে হবে। এখন এইচটিএমএল শিখতে গিয়ে আমাদেরকে যে কয়েকটা তথ্য তোমাকে মাথায় রাখতে হবে। নরমালি মনে রাখবা, এইচটিএমএল করতে গিয়ে তোমাকে প্রথমে ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। এখন ওয়েবসাইট কেমন দেখতে? তোমরা হয়তো অনেক সময় কম্পিউটারের মধ্যে দেখেছো যে এরকম একটা বক্স বানিয়ে দেওয়া থাকে, তাই না? অর্থাৎ মনিটর, যেটাকে আমরা বলে থাকি। মনিটরের মধ্যে সাইডে এরকম করে ক্লোজ, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ তিনটি অপশন দেওয়া থাকে, তাই না? যে ক্লোজ একটা, মিনিমাইজ একটা, ম্যাক্সিমাইজ দেওয়া থাকে। যেখানে ক্লিক করলে আমরা পুরোটা ক্লোজ করে দিতে পারি, এটা আমরা ছোট পর্দা করে দেখতে পারি, এবং এটা হচ্ছে আমাদের হাইড করে দেওয়া হয়, যেটাকে আমরা বলি। এখন এইচটিএমএল যখন আমরা করতে যাব, তো এইচটিএমএল এর মধ্যে তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এইচটিএমএল করছি, তো আমি প্রথমে লিখে দিই এইচটিএমএল। আচ্ছা, HTML করতে গিয়ে তোমাকে জানতে হবে HTML এর অংশ কয়টি আছে। HTML এ সাধারণত দুটি অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তাহলে যদি প্রশ্ন করা হয় এখান থেকেই যে HTML এর অংশ কয়টি, তাহলে আমরা বলতে পারবো HTML এর অংশ হচ্ছে দুটি। তাহলে আমরা বলতে পারবো HTML এর অংশ হচ্ছে দুটি, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন, তাই না? HTML এর হেড সেকশনে কিভাবে চিনবো আমি? ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ থাকবে, অথবা শুধুমাত্র ক্লোজ থাকবে, তাহলে সেটাকে আমরা হেড সেকশন বলবো। আর অন্যথায় যেটা অংশ থাকবে সেটাকে আমরা বডি সেকশন বলবো। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম HTML এর দুটি অংশ, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশনের কাজ কি? হেড সেকশনের কাজ হচ্ছে টাইটেল বার প্রকাশ করা। মনে করো যে কোনো একজন ভদ্র ব্যক্তির গলা কেটে ফেলে দেওয়া হয়, তাহলে তার কয়টি অংশ হলো? দুটি অংশ, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। আচ্ছা, তার বডি দেখে কেউ কি তাকে চিনতে পারবে? কখনোই চিনতে পারবে না। চিনতে পারবে কি দ্বারা? তার উপরের অংশ, অর্থাৎ মুখমণ্ডল দেখে আমরা কিন্তু চিনতে পারবো। তাহলে তার উপরের যে অংশটা হচ্ছে, অর্থাৎ যেটা হেড সেকশন হচ্ছে, সেটা হচ্ছে তার পরিচয় পর্ব। তো পরিচয় পর্ব কোথায় থাকছে? তাহলে হেড সেকশনে থাকছে। তাহলে আমি বলতে পারি হেড সেকশনে কি হবে? টাইটেল হবে। অর্থাৎ পরিচয়কে আমরা কি বলি? টাইটেল বলি না? তো হেড সেকশনের অংশে কি থাকবে? টাইটেল থাকবে। টাইটেলটা কোথায় থাকবে? হেড সেকশনের অন্তর্ভুক্ত থাকবে। আর যতগুলো তথ্য আছে, হাত বা সবকিছু আমাদের বডি সেকশনের ভিতরে থাকবে। তাহলে আমরা বলতে পারি একটি HTML এর দুটি অংশ আছে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। এখন হেড সেকশন চেনার উপায় কি বললাম? ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ থাকবে, অথবা শুধুমাত্র ক্লোজ থাকবে। এছাড়াও মনে রাখবা, কোনো প্রতিষ্ঠানের নাম যদি দেওয়া থাকে, তাহলে সেটা কিন্তু হেড সেকশনের অন্তর্ভুক্ত হবে। যেমন 2018 সালে আসছিল চন্দনা মডেল কলেজ, ঠিক আছে না? তো সেটা যে চন্দনা মডেল কলেজে যে কথা বলা আছে, সেটা হচ্ছে আমাদের হেড সেকশনের অন্তর্ভুক্ত। তো এই তথ্যগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা HTML যখন করছি, HTML এর দুটি অংশ হবে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন, তাই না? এখন HTML করতে গেলে আমরা কিভাবে HTML টা করব সেটা আমাকে প্রথমে জানতে হবে। HTML করতে গেলে আমাদেরকে জানতে হবে ট্যাগ। এখন ট্যাগ জিনিসটা কি? কোনো কিছুর সংক্ষিপ্ত রূপে আমরা ট্যাগ বলবো। যে কোনো তথ্যের সংক্ষিপ্ত করে দিলে সেটা ট্যাগের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে এটা না যে আমি আমার নামের শর্ট ফর্ম ডি লিখে দিলাম তাহলে আমার হয়ে গেল এটা ট্যাগ। না, এটা ট্যাগ হবে না। কেন ট্যাগ হবে না? মনে করো এটা তোমার একটা জমি আছে, মনে করো 3 শতক একটা জমি আছে। এখন তুমি এখানে বাড়ি বানাবা। বাড়ি বানাতে গিয়ে তুমি কি করলে? একজন রাজমিস্ত্রিকে ডাক দিলা। এখন রাজমিস্ত্রিকে ডাক দিয়ে তুমি বললা যে স্যার আমি এখানে বাড়ি বানাবো, হ্যাঁ? তো এখন রাজমিস্ত্রি কি করলো? এখান থেকে একটা ওয়াল কেটে দিল, এখানে একটা ওয়াল বানাই দিল, এখানে আবার একটা ওয়াল বানাই দিল, এরকম করে একটা ওয়াল বানাই দিল। তুমি কি বানাতে দিবা? না, কখনোই তুমি বানাতে দিবা না। কেন বানাতে দিবা না? কারণ তোমার জমি আছে, তুমি যেভাবে বাড়ি বানাবা সেভাবে রাজমিস্ত্রিকে কাজ করতে হবে। ঠিক একই ভাবে HTML এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউ এর মধ্যে আসে। HTML এর জনক কে? HTML এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। তার দেওয়া তথ্য অনুসারে তোমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ তিনি যে ট্যাগগুলো দিয়েছে, সেই ট্যাগগুলো ব্যবহার করে আমাদেরকে ওয়েবসাইটগুলো তৈরি করতে হবে বা সাজাতে হবে। এখন আমি ট্যাগ চিনবো কিভাবে? ট্যাগ চেনার উপায় হচ্ছে, কোনো তথ্য যদি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা ট্যাগ বলবো, ঠিক আছে? যেমন দেখো, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যাই থাকবে সেটা কিন্তু ট্যাগ হবে না। আমি আগেই বলছি, HTML এর মধ্যে যে তথ্যগুলো টিম বার্নার্স-লি দিয়েছে সেই তথ্যগুলোকে ব্যবহার করে আমাদেরকে ট্যাগ HTML কোডিংটা করতে হবে। এখন এখানে আমরা দুই ধরনের করেছি, একটা হচ্ছে যেখানে আমি স্ল্যাশ দেইনি, আরেকটা হচ্ছে স্ল্যাশ দেওয়া আছে। মনে রাখবা, ট্যাগ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বললাম? ট্যাগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। মনে থাকবে, আশা করি যে বুঝতে পারছি। ট্যাগ হচ্ছে দুই প্রকার। আমি আবার বলছি, কোনো কিছু সংক্ষিপ্ত রূপে ট্যাগ বলে। ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। ওকে,
এমটি ট্যাগ কোনগুলো? যেগুলা ফাঁকা ট্যাগ বা শূন্য ট্যাগ থাকে, হ্যাঁ, যেগুলা একাই কার্য সম্পাদন করে তাগুলোকে আমরা এমটি ট্যাগ বলি। অনেক সময় সংজ্ঞায় বলা যায় যার ওপেনিং আছে ক্লোজিং নেই তাকে এমটি ট্যাগ বলে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এমটি ট্যাগ কোনটা হবে? যার ওপেনিং থাকবে। আর ওপেনিং এবং ক্লোজিং দুটাই যদি থাকে তাহলে সেটাকে আমরা কন্টেইনার ট্যাগ বলে চিনতে পারবো। আশা করা যায় এতটুকু তথ্য আমরা বুঝতে পারছি। তাহলে আমি ক্লোজিং বুঝবো কি হবে? এই যে স্ল্যাশ দেওয়া আছে, এই স্ল্যাশ যেখানে দেওয়া থাকবে সেটাকে আমরা ক্লোজিং বলবো। এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, দুইটাই থাকলে সেটাকে আমরা বলবো কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগকে আবার ধারণ ট্যাগও বলা হয়, ঠিক আছে। আর যদি শুধুমাত্র এই অংশ অথবা শুধুমাত্র এই অংশ যে কোনো একটা যদি থাকে সেটাকে আমরা এমটি ট্যাগ বলবো। এমটি ট্যাগের যে কোনো একটা অংশ থাকে। এমটি ট্যাগকে ফাঁকা ট্যাগ বা শূন্য ট্যাগও কিন্তু বলা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, হ্যাঁ। এমটি ট্যাগকে ফাঁকা ট্যাগ বা শূন্য ট্যাগ কিন্তু বলা হয়। আর কন্টেইনার ট্যাগ হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং দুটাই থাকে, যেটাকে আমরা ধারণ ট্যাগ হিসেবে আখ্যায়িত করতে পারি। আশা করা যায় এতটুকু তথ্য আমরা বুঝতে পারছি। যেহেতু আমরা বললাম কোনো কিছু সংক্ষিপ্ত রূপে ট্যাগ বলে, তাহলে দেখো এসটিএমএল এর পূর্ণরূপ কি ছিল? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা শর্টে কি করে দিলাম? এসটিএমএল করে দিলাম, তাই না? এইচটিএমএল। আচ্ছা, এসটিএমএল কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য আছে, এখানে তুমি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তুমি ক্যাপিটাল লেটার লিখলেও কিন্তু তোমার অ্যানসারটা আসবে, স্মল লেটার লিখলেও কিন্তু তোমার অ্যানসারটা আসবে। তো এসটিএমএল আমি কি করলাম? এসটিএমএল লিখে দিলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাকে শর্ট করে দিলাম, এটা হয়ে গেল আমাদের এসটিএমএল। এখন দেখো এটা কি আমি ক্লোজও করতে পারি, মানে ক্লোজও হবে, তাই না? তো এই যে দেখো ওপেনিং হলো এবং স্ল্যাশ দ্বারা যে আমরা ক্লোজিং করছি এটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। যেখানে ওপেনিংও করলাম এবং ক্লোজিংও করলাম সেটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। মনে করো আমি একটা পি লিখলাম, পিতে কি হয় নরমালি? পিতে প্যারাগ্রাফ হয়। পি লিখলাম এবং পিতে স্ল্যাশ দ্বারা ক্লোজিং করে দিলাম, তাহলে সেটা হয়ে গেল আমাদের যে কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। এখন স্যার আমি মনে রাখবো কেমনে কোনটা এমটি ট্যাগ আছে কোনটা কন্টেইনার ট্যাগ আছে? চিন্তার কোনো বিষয় নেই, আমি ধাপে ধাপে সবগুলো ক্লাসের মধ্যে আমি সেগুলো উল্লেখ করে দেবো, হ্যাঁ, যে কোনটা এমটি ট্যাগ আছে কোনটা কন্টেইনার ট্যাগ আছে। আপাতত কোনো কিছু বুঝতে না পারলে, নরমালি যদি কোনো কিছু বুঝতে না পারি তাহলে তোমাকে তো এমনি ছেড়ে আসতে হবে। ছেড়ে আসার চেয়ে ভালো তুমি দাগাই দিবা, সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কারণ ম্যাক্সিমাম ট্যাগ যেগুলো হয়ে থাকে সেগুলো কন্টেইনার ট্যাগ হয়ে থাকে। তাহলে তুমি না পারলেও সেটা ছেড়ে আসবা, ছেড়ে দিলে এক নম্বর তোমার এমনি চলে যাবে। আর যদি দাগাই দাও হয়তো তোমার যদি কপাল ভালো থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কি বললাম? ট্যাগ কয় প্রকার বললাম? দুই প্রকার বললাম, একটা হচ্ছে এমটি ট্যাগ আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ চেনার উপায় কি বললাম? স্ল্যাশ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এমটি ট্যাগের উদাহরণ বলি, যেমন মনে করো বিআর। বিআর হচ্ছে লাইন ব্রেক করার জন্য, এটা হচ্ছে আমাদের একটা এমটি ট্যাগ, ঠিক আছে। শুধুমাত্র কি বিআর না, বিআর এর পরে আমরা মনে করি লিখতে পারি এইচআর। এইচআর হচ্ছে মনিটরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাগ কেটে দেওয়া, হ্যাঁ, মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাগ দেওয়ার জন্য আমরা এইচআর ব্যবহার করে থাকি। এরপরেও আর কয়েকটা তথ্য আছে, সেটা হচ্ছে মনে করো ইমেজ, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের এমটি ট্যাগের মধ্যে। তাহলে প্রশ্ন করতে পারে না তিনটি এমটি ট্যাগের নাম বলো, তো আমরা কি বলতে পারবো? বিআর, এইচআর, ইমেজ। এগুলো কিন্তু ক্লোজ হয় না, ঠিক আছে। এগুলো শুধুমাত্র একটা দিলেই হয়ে যায়। যেমন আমরা পি ওপেন করলাম, পি ক্লোজ করলাম, তাহলে সেটা হয়ে গেছে আমাদের কন্টেইনার ট্যাগ। কিন্তু বিআর দিলাম একটা দিলাম ক্লোজ করিনি, এইচআর দিলাম একটা দিলাম ক্লোজ করলাম না, ইমেজ একটা দিলাম ক্লোজ করলাম না, তখন সেটা হচ্ছে আমাদের এমটি ট্যাগ। আশা করা যায় এতটুকু তথ্যটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে কি বললাম? এচটিএমএল এর পূর্ণরূপ কি ছিল? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে ওয়েবসাইট ডিজাইন করা যায়, তাই না? এখন ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে আমাদের কি জানতে হবে? ট্যাগ সম্পর্কে জানতে হবে। ট্যাগ কয় প্রকার বললাম? দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ কোনটা? যেটা একাই কার্য সম্পাদন করবে, যার ওপেনিং আছে ক্লোজিং নাই, সেটা হচ্ছে এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ কোনটা? যার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে। ক্লোজিং কিভাবে করতে হয়? ব্যাক এন্ড স্ল্যাশ দ্বারা। যেখানে স্ল্যাশ দেওয়া থাকবে সেটা হচ্ছে ক্লোজিং, আর যেখানে স্ল্যাশ দেওয়া নেই সেটা হচ্ছে ওপেনিং। তো ওপেনিং ক্লোজিং দুইটা থাকবে, সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ কি ফাঁকা ট্যাগ বা শূন্য ট্যাগ বলা হয়, কন্টেইনার ট্যাগকে ধারণ ট্যাগ বলা হয়। আচ্ছা, একটি ওয়েবসাইটে কয়টি অংশ বললাম আমি? একটি ওয়েবসাইটে দুটি অংশ বললাম, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশনে কি থাকে? টাইটেল বার প্রকাশ করা হয়। মনে রাখবেন, প্রশ্ন করতে পারে হেড সেকশনে কি প্রকাশ করা হয়? হেড সেকশনে টাইটেল বার প্রকাশ করা হয়, ঠিক আছে। এতটুকু যদি তুমি মনে রাখতে পারো তুমি এচটিএমএল এর বেসিক যে কনসেপ্ট আছে আশা করি সেটা বুঝতে পেরেছো। এরপরে আমরা একটা এচটিএমএল কোড লিখে দেখব যে কিভাবে এচটিএমএল কোডটা লিখতে হয়, চলো। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা তথ্য দেখতে পাচ্ছি, অর্থাৎ এরকম করে একটা তোমার কোশ্চেনের মধ্যে মনে করে দেওয়া আছে। তোমাকে বলছে উদ্দীপকের এচটিএমএল কোড করতে। মনে করো এটা বেসিক স্ট্রাকচার, আমি প্রথমেই বলেছিলাম যে ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ থাকলে সেটাকে আমরা হেড সেকশনের অন্তর্ভুক্ত করব, আর পরের তথ্যকে আমরা বডি সেকশনের অন্তর্ভুক্ত করব। তো এটা উপরেটা হয়ে গেছে আমাদের হেড সেকশন এবং এটা হয়ে গেছে বডি সেকশন। তো আমাকে পুরোটার কোডিং করতে গিয়ে আমাকে প্রথমে এচটিএমএল জানতে হবে। আর আমি তোমাদের প্রথমে দিকেই বলেছিলাম এচটিএমএল যখন আমরা করব তখন আমাকে প্রথমে একটা জিনিস মাথায় রাখবা, এচটিএমএল করতে হয় ট্যাগের মাধ্যমে। তো প্রথমে আমি লিখে দেই ডক টাইপ ডট doctype ডট html, ঠিক আছে। HTML5 এর মধ্যে, অর্থাৎ HTML যতগুলো ভার্সন আছে তার মধ্যে HTML5 এর মধ্যে এই তথ্যটা লেখা হয়। তাহলে প্রশ্ন করতে পারে doctype.html এর কত ভার্সনে ব্যবহার করা হচ্ছে? তাহলে আমরা এমসিকিউর মধ্যে বলতে পারবো HTML5 এর মধ্যে এই তথ্যটা আছে। তোমরা যদি আমাদের ক্লাসগুলো করতে থাকো বেসিক থেকে সবগুলো আমরা এক একটা করে তথ্যগুলো সবগুলো অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে করে ফেলবো।
এখন দেখো জিনিসটা, এখানে আমরা লিখলাম .html, ঠিক আছে? তুমি যদি এটা নাও লেখো কোনো সমস্যা নেই, কারণ আমরা HTML5 ব্যবহার করছি না, আমরা তার আগের তথ্যগুলো ব্যবহার করব, তাহলে কিন্তু .html না লিখলেও হবে। এখন যেহেতু আমি এটা HTML কোডিং করছি, তোমাকে প্রশ্ন করবে উদ্দীপকটির HTML কোড লেখো। সেক্ষেত্রে আমি প্রথমে লিখব HTML, ঠিক আছে? যেহেতু আমাকে HTML কোডিং করতে বলছে, এবং যখন HTML শেষ হয়ে যাবে তখন কিন্তু তুমি HTML-টা ক্লোজ করবা। আশা করা যায় এতটুকু বুঝতে পারছি। প্রথমে যখন আমি HTML-টা শুরু করব, HTML লিখবো, এবং HTML-টা যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? HTML-টা ক্লোজ করব। এবং HTML-এ কয়টি অংশ আছে? HTML আমি দেখতে পাচ্ছি প্রথমে বলেছিলাম দুটি অংশ আছে। HTML প্রথম অংশটা হচ্ছে হেড, এবং এই অংশটা শেষ হয়ে গেলে আমরা কি করব? হেডটা ক্লোজ করব। তাহলে আমি বলতে পারি হেড একটা কন্টেইনার ট্যাগ, এবং এরপরে দ্বিতীয় অংশ যেটা আসছে সেটা হচ্ছে বডি সেকশন, তো আমি লিখব বডি, এবং এই অংশটা শেষ হয়ে গেলে আমরা কি করব? বডিটা ক্লোজ করব। আশা করা যায় এতটুকু বুঝতে পারছি। HTML দুটি অংশ, HTML হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন, এতটুকু তথ্যটা আমরা বুঝতে পারছি। যদি মনে করো এখন এখানে কিছু দেওয়া ছিল না, আমরা এইভাবে লিখে দিলাম, এখানে কিছু দেওয়া নেই, এইভাবে লিখে দিলাম। এখন তোমাকে প্রশ্ন করতে পারে উদ্দীপকের প্রথম অংশে ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো, অথবা দ্বিতীয় অংশের কাজ কি বর্ণনা করো, ঠিক আছে? তোমাকে এই তথ্যগুলো জানতে হবে। কোথায় পাবো এগুলো? বইয়ের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো। HTML প্রথম অংশের কাজ কি? টাইটেল বার প্রকাশ করা, এবং দ্বিতীয় অংশের কাজ কি? সম্পূর্ণ তথ্যটা বর্ণনা করা হচ্ছে এখানে দ্বিতীয় অংশের কাজ। আশা করা যায় তুমি এতটুকু তথ্যটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমি যদি মনে করো এই অংশে কিছু দেওয়া আছে, মনে করো লেখা আছে HSC লেখা আছে, থাকতেই পারে, তাই না? তো এই যে লেখাটা আছে এটা কোন অংশে আছে? হেড সেকশনে আছে। তো হেড সেকশনের ভিতরে যাই লেখা থাকবে না কেন সেটা হবে টাইটেল বার, ঠিক আছে? হেড সেকশনের ভিতরে যাই লেখা থাকবে সেটা হবে আমাদের টাইটেল বারের অন্তর্ভুক্ত। তাহলে আমি হেড সেকশনের ভিতরে লিখব টাইটেল, তারপর লিখব HSC, তারপর টাইটেলটা ক্লোজ করে দিই। আশা করা যায় এতটুকু তথ্যটা তুমি বুঝতে পেরেছো। যা লেখা থাকবে, এখন এখানে HSC-র জায়গায় এখানে যদি লেখা থাকতো রহিম, আমি রহিম লিখতাম, ঠিক আছে না? বাংলাদেশ তো বাংলাদেশ লিখতাম, কিন্তু টাইটেল ট্যাগের মধ্যখানে লিখতে হবে। মনে রাখতে হবে আমরা যখন HTML কোডিং করব, যে কোনো তথ্য যদি দেওয়া থাকে সেটা আমাকে দু ট্যাগের মধ্যখানে অবস্থান করাতে হবে, ঠিক আছে? যেমন আমি কোনো প্যারাগ্রাফ লিখি তো পি প্রথমে ওপেন করব, তারপর পিটা ক্লোজ করব, দু ট্যাগের মধ্যখানে তথ্যটা আমাকে লিখতে হবে। আশা করা যায় এতটুকু তথ্য তুমি বুঝতে পেরেছো। এখন বডি অংশে কিছু ছিল না, বিধায় বডি অংশটা ফাঁকা আছে। সাপোজ মনে করে লিখে দিলাম এখানে দা বুক, তাহলে এটা যেহেতু দ্বিতীয় অংশে আসছে অর্থাৎ বডি সেকশনে আসছে, তো আমরা এখানে লিখবো এটা দা বুক। এখন এটা যেহেতু প্যারাগ্রাফ যেহেতু নেই, বাট কি হচ্ছে নরমালি টেক্সট ব্লক ট্যাগ, ঠিক আছে? যখন তুমি পি ট্যাগটা ব্যবহার করবা তো যে কোনো তথ্য কিন্তু ওখানে টেক্সটটা ব্লক করবে, তাহলে আমি নরমালি পি ট্যাগটা ব্যবহার করতে পারি। পি ওপেন করলাম এবং পিটা ক্লোজ করে দিলাম। এইভাবে আমরা যে কোনো HTML কোডিং করতে পারি। তোমার উদ্দীপক যদি এরকম করে দেওয়া থাকে আর তোমাকে প্রশ্ন করলে উদ্দীপকটির HTML কোড লেখো, তাহলে তোমাকে এইভাবে করে অ্যানসারটা লিখতে হবে। এইভাবে তুমি যদি লিখতে পারো তুমি পাবা 3 নাম্বার অথবা তুমি 4 নাম্বার পাবা। তো আশা করা যায় এতটুকু তথ্যটা তুমি বুঝতে পেরেছো।